অনেকে বলছেন অধীর চৌধুরী তৃণমূলের প্রবল বিরোধিতা করছিলেন, সেই জায়গা থেকে শুভঙ্কর সরকার অনেক সফট তৃণমূলের জন্য। তো রাজ্য রাজনীতি শুধু নয়, কেন্দ্রীয় রাজনীতির দিকে নজর রেখে শুভঙ্কর সরকারকে বসানো যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। যেহেতু প্রদেশ কংগ্রেসের দায়িত্ব আপনি পেলেন, যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই সময়। আপনার সঙ্গে তাহলে তৃণমূলের সম্পর্কটা ঠিক কিরকম হবে? সফট লাইনার, হার্ড লাইনার, আমি এসব জানি না। আমার প্রায়োরিটি, আমি প্রথম ভাবি মানুষ যেটা চাইছে তার দিকেই আমাদের দলকে চালিত করতে হবে। তৃণমূল আমার কাছে একটি রাজনৈতিক দল। সেই তৃণমূল যদি গণতান্ত্রিক পরিবেশকে সঠিকভাবে রক্ষা করতে পারে, তাহলে আমি তৃণমূলকে অহেতুক তো তার বিরোধিতা করব না, আমার দলের কথা নিশ্চিত বলবো। কিন্তু কালকে কোনো ফ্যাক্টরি তৈরি হবে, পশ্চিমবাংলার শিল্পের উন্নয়ন ঘটাবে, আমি নিশ্চিতভাবে সরকারকে সমর্থন করব। কিন্তু সেই শিল্প তৈরি করতে গিয়ে তখন দেখা যাবে যে তৃণমূলের লোকেরা চাঁদা তুলছেন, তার তো আমি বিরোধিতা করব। আমরা গতদিন পর্যন্ত লেফটের সঙ্গে ছিলাম। আমি সেখানে লেফটের যারা সিনিয়র লিডারশিপ তাদের সঙ্গে প্রচার করেছি। আমি আর সভাপতি হয়েছি। আমি যদি এক্ষুনি বলে দিই যে না আমি লেফটের সঙ্গে নেই, আমি কি এক্ষুনি বলে দিই আমি তৃণমূলের সঙ্গে আছি, আমি তৃণমূলের সঙ্গে নেই, আমি লেফটের সঙ্গে নেই? আমাকে এই জন্য সভাপতিটা করা হয়নি। আমাকে সভাপতিটা করা হয়েছে কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য। কালকে ধরুন বাংলা একটা নতুন রাজনীতি সমীকরণ তৈরি হয়েছে যে নাগরিক সমাজ কালকে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই নাগরিক সমাজের বাইরে গিয়ে আমার কিছু কথা বলার থাকবে? আমার থাকবে না। অতএব নাগরিক সমাজের সঙ্গেই আমাকে যেতে হবে। অতএব প্রশ্ন হচ্ছে যে আগামী মানুষকে নিয়ে কাজ করতে চাইলে মানুষ কিটা মানে কি ভাবছেন, কি বলছেন, এই ব্যাপারটা আমরা একদম নিচ থেকে জানতে চাইব। সেক্ষেত্রে তৃণমূলের সঙ্গেও সমঝোতার কি পথ খোলা থাকবে? মানে বাম তো রয়েছে, এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো আমার নেই। কেন আমার নেই? দল যদি চায়, এবং দল আমরা সর্বভারতীয় দল, সেই সর্বভারতীয় দল আমার উপরে কি ডাইরেকশন আসবে এবং আমাদের কর্মীরা কি চাইবে সেটাও আমি সেখানে কনভে করব, দুটোর আলোচনার পরিপ্রেক্ষিতে। কিন্তু এখনো পর্যন্ত আমরা লেফটের সঙ্গে অ্যালায়েন্স করে নির্বাচনে লড়াই করেছিলাম, ঠিক আছে। লেফট আমাদের ইন্ডিয়া জোটের শরিক ছিল, আবার তৃণমূল কংগ্রেসও ইন্ডিয়া জোটের শরিক আছে। নতুন দায়িত্ব নেওয়ার পর শুভঙ্কর সরকার বলছেন সিনিয়র নেতাদের মতামত নিয়েই চলবো। কি বলছেন সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, রাখবো আপনাদের সামনে। সে কংগ্রেসের প্রেসিডেন্ট মানে কংগ্রেসের প্রেসিডেন্ট, তৃণমূলের ঘনিষ্ঠ হতে যাবে কেন? হঠাৎ না, এটা অনেকদিন ধরে এই প্রক্রিয়া চলছে, হঠাৎ কিছু হয়নি। আপনার সঙ্গে আলোচনা কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে তাই পাল্টিয়েছে। আলোচনা করা হয়েছিল কে সভাপতি হতে পারেন, আপনার সঙ্গে কোনো পরামর্শ করে? আমাদের মতামত নেওয়া হয়েছিল, অনেকের মতামত নেওয়া হয়েছিল। তৃণমূল গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখলে আমরা তার বিরোধিতা করব না, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বলছেন শুভঙ্কর সরকার। কি প্রতিক্রিয়া কুণাল ঘোষের, শোনাবো। কংগ্রেস অন্য দল, সেখানে একজন সভাপতি ছিলেন, তিনি সম্পূর্ণভাবে বিজেপির স্বার্থে তার দলকে পরিচালিত করতেন, সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে, যাতে তৃণমূলের ক্ষতি করে বিজেপির লাভ করে দেয়া যায়, সেগুলো তারা দীর্ঘদিন ধরে করেছেন। তাদের মূল শত্রু বিজেপি নয়, তাদের মূল শত্রু ছিল তৃণমূল, এবং সিপিএমের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই সব কাজগুলো করেছেন। তো এখন এটা তাদের ব্যাপার। ফলে আগের সভাপতি তিনি নিজেও লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন, তিনি নাকি পদত্যাগ করেছিলেন। এবার তারা নতুন রাজ্য সভাপতি তাদের নিয়োগ করেছেন, সেটা তাদের বিষয়। মানুষ তো পরিষ্কার বলে দিয়েছেন যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে যাওয়ার পরও ব্যর্থ, এবং কংগ্রেস সিপিএম একসঙ্গে যাওয়ার পরও মানুষের রায়ে তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হয়েছে। ফলে মানুষ যেটা চান সেটা পরিষ্কার প্রকাশিত। আর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আগের জমানায় সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল বিরোধিতা করতে গিয়ে যে সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে, সেটাও সবাই দেখতে পেয়েছে।